ছোঁয়া বিআরবি কোরআনের ছোঁয়া। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সাদাকাল্লাহুল আযীম। দূরের কাছের, দেশের ও প্রবাসের যারা যেখান থেকে যুক্ত হয়েছেন পবিত্র মাহে রমাদানের পরন্ত বিকেলে জিটিভির পর্দায় আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি আব্দুল লতিফ সোহাগ গাজী। প্রিয় দর্শক, দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে মেধাবী ও এতিম হাফেজদের নিয়ে হিফজুল কোরআন প্রতিযোগিতা 2026। বিআরবি কেবল নিমিত্ত কোরআনের অনুষ্ঠান, পাওয়ার্ড বাই বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি, সহযোগী স্পন্সর স্মার্ট সিনথেটিক কালার পেস্ট মেহেদি, আল আরাফা ইসলামী ব্যাংক, ইউনিভার্সিটি অফ স্কলার্স এবং চিস্তিয়া ওভারসিজ সার্বিক ব্যবস্থাপনায় কোরআনের ছোঁয়া ফাউন্ডেশন বাংলাদেশ ও কিউএস মাল্টিমিডিয়া। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতেই প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম পর্ব পর্যন্ত আমরা কোরআনের ছোঁয়ার এই মঞ্চের অনুষ্ঠান দেখে নিয়েছি। আজ ষষ্ঠ পর্ব। এই পর্বে আহাদ গ্রুপ থেকে 7 জন প্রতিভা পবিত্র গ্রন্থ আল কোরআন থেকে তিলাওয়াত করবেন। তাদের তিলাওয়াত চুলছেরা বিশ্লেষণের জন্য আজ আমরা বিচারক প্যানেলে যাদেরকে আমন্ত্রণ জানিয়েছি, আসুন প্রথমেই তাদের সাথে পরিচয় হয়ে আসি। প্রথমেই পরিচয় করিয়ে দিতে চাই বিদগ্ধ আলেম দ্বীন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, গবেষক, মিডিয়া ব্যক্তিত্ব, হাফেজ কারি শায়েখ সালাউদ্দিন ফয়সাল, মহাসচিব কোরআনের ছোঁয়া ফাউন্ডেশন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। পরিচয় করিয়ে দিতে চাই বাংলাদেশের কৃতি সন্তান হাফেজ কারি মাহমুদুল হাসান বিন ইসহাক, ইমাম, কাতার ধর্ম মন্ত্রণালয় মসজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। এই পর্যায়ে আমরা পরিচয় হব বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ হাফেজ কারি মোবারক আলী হুসাইনি, পরিচালক, নানুপুর আহমদিয়া ইমদাদিয়া মডেল মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আজকের বিজ্ঞ বিচারকদের সাথে আমরা পরিচয় হলাম। এই পর্যায়ে আমরা পরিচয় করিয়ে দিতে চাই আজকের পর্বের অতিথিবৃন্দদের। আজকে আমাদের মাঝে আমন্ত্রিত হয়ে এসেছেন জনাব মাওলানা আব্দুল করিম, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষা অনুরাগী, চট্টগ্রাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। এই পর্যায়ে আমরা পরিচয় হব মোহাম্মদ আবিদ মিয়া, সহযোগী অধ্যাপক, দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ, যাত্রাবাড়ি, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় দর্শক, শুরু করতে যাচ্ছি কোরআনের ছোঁয়া মঞ্চের ষষ্ঠ পর্ব। ষষ্ঠ পর্বের প্রথম প্রতিযোগীকে ডেকে নিতে চাই। আল হুদা গ্রুপের প্রথম প্রতিযোগী আসছেন ব্রাহ্মণবাড়িয়ার বন্ধু তরিকুল ইসলাম জিহাদ, মার্কাজুত তাসবিত মাদ্রাসার শিক্ষার্থী। কোরআনের ছোঁয়া, কোরআনের ছোঁয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমাকে প্রশ্ন করবেন আমাদের বিচারক মণ্ডলী থেকে যে কোনো একজন, ইনশাআল্লাহ। তরিকুল ইসলাম, তোমাকে আমি এখন প্রশ্ন করব ইনশাআল্লাহ। তুমি কি পড়তে প্রস্তুত? জি ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسألك الناس عن الساعة أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسألك الناس عن الساعة قل إنما علمها عند الله وما يدريك لعل الساعة تكون قريبا إن الله لعن الكافرين وأعد لهم سعيرا خالدين فيها أبدا لا يجدون وليا ولا نصيرا يوم تقلب وجوههم في النار يقولون يا ليتنا أطعنا الله وأطعنا
أطعنا الرسولا وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا يا أيها الذين آمنوا لا تكونوا كالذين آذوا موسى فبرأه الله مما قالوا وكان عند الله وجيها صدق الله العظيم তরিকুল ইসলাম, মাশাআল্লাহ, তুমি অত্যন্ত চমৎকার তেলাওয়াত করেছো। বারাকাল্লাহু ফিক। আমি তোমার তেলাওয়াতে অনেক মুগ্ধ হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন তোমার কণ্ঠে আরও বারাকাত দান করুক। আমিন। এই পর্যায়ে জানতে চাইব আমাদের সম্মানিত অতিথিদের থেকে। আমরা প্রথমেই জানবো জনাব মাওলানা আব্দুল করিম, বিশিষ্ট সমাজসেবক ও শিল্প অনুরাগী, শিক্ষা অনুরাগী, চট্টগ্রাম। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর তেলাওয়াত হয়েছে। আমি আশা করব আমাদের ছোট্ট বন্ধু যে ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছে, সে তার তিলাওয়াতের মাধ্যমে ফাইনাল রাউন্ডে গিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরবি কোরআনের ছোঁয়া। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, আমরা প্রথম প্রতিভার তিলাওয়াত শুনলাম। এই পর্যায়ে আমরা ডেকে নিতে চাই ঢাকার বন্ধু ইয়াহইয়া বিন নজরুল ইসলাম, তাহসিন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার শিক্ষার্থী। কোরআনের ছোঁয়া, কোরআনের ছোঁয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছো বন্ধু? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। তোমাকে প্রশ্ন করার জন্য আমরা বিচারক প্যানেল থেকে আমন্ত্রণ করছি হাফিজ কারি মোবারক আলী হুসাইনি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما نرسل المرسلين إلا مبشرين ومنذرين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما نرسل المرسلين إلا مبشرين ومنذرين فمن آمن وأصلح فلا خوف عليهم ولا هم يحزنون والذين كذبوا بآياتنا يمسهم العذاب بما كانوا يفسقون قل لا أقول لكم عندي خزائن الله ولا أعلم الغيب ولا ولا أقول لكم إني ملك إن أتبع إلا ما يوحى إلي قل هل يستوي الأعمى والبصير أفلا تتفكرون وكيف أخاف ما أشركت وأنذر به الذين يخافون أن يحشروا إلى ربهم
ربهم أن يحشروا إلى ربهم ليس لهم من دونه ولي ولا شفيع لعلهم يتقون حسبك صدق الله العظيم আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার তেলাওয়াত ছিল। ইয়াহিয়া, তোমার প্রতি পরামর্শ থাকবে, নেক্সট যে পারফরমেন্স হবে এটার মধ্যে অত্যন্ত মজবুত সহকারে তেলাওয়াত করতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এ পর্যায়ে আমাদের সম্মানিত অতিথির থেকে জানতে চাইব আমাদের ছোট্ট বন্ধু ইয়াহিয়া কেমন তেলাওয়াত করছেন। আমাদের মাঝে মোহাম্মদ আবিদ মিয়া, সহযোগী অধ্যাপক, দুনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ, যাত্রাবাড়ি, ঢাকা। মাশাআল্লাহ, তুমি চমৎকার কোরআন তেলাওয়াত করেছো। আসলে কোরআনের আদব এবং কোরআন যেভাবে তেলাওয়াত করার কথা সেই নিয়মকানুন বজায় রেখে যদি তুমি বারবার কোরআন তেলাওয়াত করো, তাহলে আল্লাহ সেই কোরআনের মুগ্ধতা তোমার কণ্ঠের মাধ্যমে প্রকাশ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আরবি কোরআনের ছোঁয়া। প্রিয় দর্শক, একে একে দুজন প্রতিযোগীর তেলাওয়াত আমরা শুনেছি। এই পর্যায়ে ডেকে নিতে চাই চট্টগ্রামের বন্ধু আলী হুসাইন আয়াত, নানুপুর আহমদিয়া ইমদাদিয়া মডেল মাদ্রাসা। কোরআনের ছোঁয়া, কোরআনের ছোঁয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমাকে প্রশ্ন করার জন্য আমি অনুরোধ করব হাফেজ কারি শায়েখ সালাউদ্দিন ফয়সাল, মহাসচিব, কোরআনের ছোঁয়া ফাউন্ডেশন। তোমার জন্য প্রশ্ন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মুত্তাকিঈনা আলা সুরুরিন মাসফুফা ওয়া যাওয়াজনাহুম বিহুরিন ঈন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. متكئين على سرر مصفوفة وزوجناهم بحور عين. والذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم وما ألتناهم من عملهم من شيء. كل امرئ بما كسب رهين. وأمددناهم بفاكهة ولحم مما يشتهون. يتنازعون فيها كأسا لا لغو فيها ولا تأثيم. ويطوف عليهم غلمان لهم كأنهم لؤلؤ مكنون. وأقبل بعضهم على بعض يتساءلون. قالوا إنا كنا من قبل أهلنا مشفقين. أعيد الآية. قالوا إنا كنا من قبل أهلنا قالوا إنا كنا
قبل في أهلنا مشفقين قالوا إنا كنا قبل أهلنا مشفقين حسبك صدق الله العلي العظيم অনেক সুন্দর পড়েছো মাশাআল্লাহ। ছোট একটা বাচ্চা কিন্তু অনেক সাহস নিয়ে পড়েছো, এই জন্য তোমাকে অনেক শুকরিয়া, অনেক মোবারকবাদ। আরও ভালোভাবে তুমি প্রস্তুতি গ্রহণ করবে, তোমার প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। তোমার সম্পর্কে আমরা এই পর্যায়ে জানতে চাইব আমাদের অতিথি প্যানেলে জনাব মাওলানা আব্দুল করিম, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষা অনুরাগী, চট্টগ্রাম থেকে এসেছেন। আমাদের চট্টগ্রামের ছেলে মোহাম্মদ আলী হোসেন আয়াত তিলাওয়াত করেছে, দেখা যাচ্ছে পরিশ্রম করেছে। ওর পরিশ্রম যেন সার্থক হয়, আমরা যেন ওকে ফাইনালে দেখতে পারি, আমাদের চট্টগ্রামে যেন আমাদের গর্বটা বয়ে নিয়ে যেতে পারে আমাদের, সে দোয়া করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরবি কোরআনের ছোঁয়া এই পর্যায়ে ডেকে নিতে চাচ্ছি ঢাকার বন্ধু আব্দুল্লাহ আল মামুন আর রাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসার শিক্ষার্থী। কোরআনের ছোঁয়া কোরআনের ছোঁয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমাকে প্রশ্ন করার জন্য আমি অনুরোধ করছি হাফিজ কারি, বাংলাদেশের কৃতি সন্তান মাহমুদুল হাসান বিন ইসহাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। إن الله لا يستحيي أن يضرب مثلا ما بعوضة فما فوقها أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يستحيي أن يضرب مثلا ما بعوضة فما فوقها فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين الذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك هم الخاسرون كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون حسبك صدق الله مولانا العظيم মাশাআল্লাহ। আব্দুল্লাহ মামুন, তুমি চমৎকার তিলাওয়াত করেছো। তুমি যদি কোনো কিছু মনে না করো তাহলে আমি তোমাকে একটি আয়াত আরেকটু পড়তে বলবো, সেটা হচ্ছে ইউদিল্লু বিহি কাসীরা। তুমি এখান থেকে আরেকটু পড়ো, আমি শুনতে চাই। জি। يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين ধন্যবাদ, তুমি অত্যন্ত সুন্দর তিলাওয়াত করেছো। আমি তোমার জন্য অনেক অনেক দোয়া করছি। ইনশাআল্লাহ একদিন তোমার কণ্ঠে কোরআনের
বাণী সারা বিশ্বে পৌঁছে যাবে। বারাকাল্লাহু ফিক। এই পর্যায়ে আমরা সম্মানিত অতিথি আপনার কাছে আসতে চাই যে আমাদের মাহমুদুল হাসান কেমন তেলাওয়াত করেছেন। মোহাম্মদ আবিদ মিয়া, সহযোগী অধ্যাপক, দুনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ, যাত্রাবাড়ি, ঢাকা। মাশাআল্লাহ, ইউ হ্যাভ এক্সেলড ইন রিসাইটিং দ্য হোলি কোরআন। আসলে কোরআন এমন একটি গ্রন্থ যে এর সৌন্দর্যের কোনো সীমা পরিসীমা নেই। কাজেই তুমি যতই চেষ্টা করবে দেখবে যে তোমার এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে এর সৌন্দর্য প্রকাশ পাবে, এবং সেটা শুধু তেলাওয়াতের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। তুমি একজন কোরআনকে আমল করে কোরআনের সৌন্দর্যে তোমার জীবন আলোকিত হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরবি কোরআনের ছোঁয়া। প্রিয় দর্শক, এ পর্যায়ে ডেকে নিব নোয়াখালীর বন্ধু তাহমিদ আজরাফ রাফিদ, তামিরুল উম্মাহ হিফজুল কোরআন মাদ্রাসার শিক্ষার্থী। কোরআনের ছোঁয়া, কোরআনের ছোঁয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধু, তোমাকে প্রশ্ন করার জন্য বিজ্ঞ বিচারকের নাম বলছি, হাফিজ কারি মুবারক আলী হুসাইনি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولكل درجات مما عملوا وما ربك بغافل عما يعملون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولكل درجات مما عملوا وما ربك بغافل عما يعملون. وربك الغني ذو الرحمة إن يشأ يذهبكم ويستخلف من بعدكم ما يشاء كما أنشأكم من ذرية قوم آخرين. إنما توعدون لآت وما أنتم بمعجزين. قل يا قوم اعملوا على مكانتكم إني عامل فسوف تعلمون من تكون له عاقبة الدار إنه لا يفلح الظالمون. حسبك. صدق الله العظيم. তাহমিদ, তোমাকে কয়েকটা জায়গায় একটু লক্ষ্য রাখতে হবে, যেমন মিম বা'দিকুম মা ইয়াশা, এখান থেকে তুমি শুরু করেছো। তো এটা এই যখন ইবতিদা বা শুরু করবা তখন ওয়াস্তাখলিফ থেকে যে শুরু করতা তাহলে অত্যন্ত চমৎকার হতো। এবং মাদের ক্ষেত্রে সা, এটা এই মাদ্দে মুত্তাসিল, ওয়াজিব মাদ, এগুলোর মেকদার ঠিক রাখতে হবে। এগুলো তোমার জন্য পরামর্শ। আল্লাহ পাক আপনাকে এই পরামর্শগুলো মেনে সামনের দিকে অগ্রসর হওয়ার তৌফিক দান করুক। তোমাকে নিয়ে আমরা এখন জানতে চাইবো আমাদের বিজ্ঞ অতিথিবৃন্দ মধ্য থেকে একজন জনাব মাওলানা আব্দুল করিম, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষা অনুরাগী, চট্টগ্রাম থেকে এসেছেন। তাহমিদ, যে জায়গায় এসে আপনি দাঁড়িয়েছেন বা প্রতিযোগিতার জায়গা, এটা খুব আসলে কঠিন জায়গা। এখানে এসে আরেকটু হয়তো ভুল হতে পারে, এই জন্য নিরুৎসাহিত নয়,
নিজের প্রতি নিজের কনফিডেন্সকে বাড়িয়ে আপনি আরও এগিয়ে যাবেন। এবং আমাদের যারা আমরা কোরআন শুনি তাদের অন্তরকে আপনার যে সুর আছে, যে তিলাওয়াতের যোগ্যতা আছে, সেই যোগ্যতা দিয়ে আমাদের সবার অন্তরকে আপনি শীতল করে দিবেন। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম। প্রিয় দর্শক, এই পর্যায়ে ডেকে নিব শনির আখড়া থেকে আসছেন সাইফুল ইসলাম ইব্রাহিম তানজিমুল হুফাজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার শিক্ষার্থী। কোরআনের ছোঁয়া কোরআনের ছোঁয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমাকে প্রশ্ন করার জন্য বিজ্ঞ বিচারককে রিকোয়েস্ট করছি শায়েখ সালাউদ্দিন ফয়সাল, মহাসচিব কোরআনের ছোঁয়া ফাউন্ডেশন। তোমার জন্য প্রশ্ন। أعوذ بالله من الشيطان الرجيم إن الذين فرقوا دينهم وكانوا شيعا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين فرقوا دينهم وكانوا شيعا لست منهم في شيء إنما أمرهم إلى الله ثم ينبئهم بما كانوا يفعلون من جاء بالحسنة فله عشر أمثالها ومن جاء بالسيئة فلا يجزى إلا مثلها وهم لا يظلمون قل إنني هداني ربي إلى صراط مستقيم دينا قيما ملة إبراهيم حنيفا وما كان من المشركين قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين حسبك صدق الله مولانا العظيم মাশাআল্লাহ, অনেক সুন্দর তেলাওয়াত করেছো। তবে তোমার ক্ষেত্রে কয়েকটি মুলাহাজা হলো, তুমি তাজউইদের ক্ষেত্রে নিজেকে আরও বেশি অগ্রসর করবে। তাজউইদের দুর্বলতা রয়েছে, উচ্চারণের ক্ষেত্রে কিছু দুর্বলতা রয়েছে এবং গুন্না ছেড়েছো এক জায়গায় এবং আরও কিছু সমস্যা হয়েছে। তো সেগুলো যদি তুমি লক্ষ্য করে পড়ো তাহলে আরও সুন্দর করতে পারবে। তোমার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। তোমার বিষয় পর্যায়ে আমরা জানতে চাইব আমাদের সম্মানিত অতিথি মোহাম্মদ আবিদ মিয়া, সহযোগী অধ্যাপক, দুনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ, যাত্রাবাড়ি, ঢাকা। তুমি চমৎকার করেছো। আর এখানে হারানোর কিছু নেই, মানুষ প্রতিযোগিতার মাধ্যমে ভুলের মাধ্যমে শিখি এবং ব্যর্থতাই সফলতার চাবিকাঠি হয়। তো আমি মুগ্ধ হচ্ছি যে ছোট ছোট বাচ্চারা এরকম যেখান থেকে পয়েন্ট আউট করে দিচ্ছে সেখান থেকে কোরআন তেলাওয়াত করতে পারছো, এই বিষয়টা আমাকে খুব অবাক করছে। তো ইফ ইউ ওয়ান্ট টু এনলাইটেন ইউর লাইফ উইথ দ্য লেসন অফ দ্য হোলি কোরআন, you will have to turn your reading Quran into amal without merely reading the Quran. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরবি কোরআনের ছোঁয়া। আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগী আসছেন আমাদের মাঝে তিলাওয়াত নিয়ে কুমিল্লার বন্ধু আবু রাইহান, নূরে মাদানিয়া ইন্টারন্যাশনাল মাদ্রাসার শিক্ষার্থী। কোরআনের ছোঁয়া কোরআনের ছোঁয়া। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবু রাইহান, কেমন আছো? আলহামদুলিল্লাহ উস্তাদ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রেখেছেন। তোমাকে প্রশ্ন করার জন্য অনুরোধ করছি।
হাফিজ কারি মাহমুদুল হাসান বিন ইসহাক, ইমাম কাতার ধর্ম মন্ত্রণালয় মসজিদ। তোমার জন্য প্রশ্ন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। إن ربك يعلم أنك تقوم أدنى من ثلثي الليل ونصفه وثلثه وطائفة من الذين معك أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن ربك يعلم أنك تقوم أدنى من ثلثي الليل ونصفه وثلثه وطائفة من الذين معك والله يقدر الليل والنهار علم أن لا تحصوه فتاب عليكم فاقرؤوا ما تيسر من القرآن علم أن سيكون منكم مرضى وآخرون يضربون في الأرض يبتغون من فضل الله وآخرون يقاتلون في سبيل الله فاقرؤوا ما تيسر منه وأقيموا الصلاة وآتوا الزكاة وأقرضوا الله قرضا حسنا وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله هو خيرا وأعظم أجرا واستغفروا الله إن الله غفور رحيم. হাসবুক। صدق الله العظيم. মাশাআল্লাহ আবু রাইহান, তুমি খুব সুন্দর তেলাওয়াত করেছো। তোমার তেলাওয়াতের মাঝে সাহস এবং কনফিডেন্স দুটোই খুঁজে পাওয়া যায় এবং মাশাআল্লাহ তুমি চেষ্টা করেছো অনেক আওয়াজ দিয়ে পড়তে, হাই ভলিউমে, এবং তোমার স্বাস্থ্যটা একটু ভালো হলে, খাবার দাবার ঠিকমতো খেলে, আশা করি ইনশাআল্লাহ তোমার আওয়াজটা আরও সুন্দর হবে। ধন্যবাদ। বারাকাল্লাহু ফিক। জানবো জনাব মাওলানা মাহমুদ আব্দুল করিম, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষা অনুরাগী। আল্লাহ আপনাকে একটা সুন্দর কণ্ঠ দিয়েছে। আলহামদুলিল্লাহ। যে কণ্ঠের ঝংকারে আপনি আজকের এই কোরআনের ছোঁয়া মঞ্চটা উদ্বেলিত করেছ। আল্লাহ আপনার হায়াত দারাজ করুক এবং আপনার যে পরিশ্রম, সে পরিশ্রমের সফলতা দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওস্তাদ জামানের জন্য দোয়া করবেন। জি, ফি আমানিল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরবি কোরআনের ছোঁয়া। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা বিমুগ্ধ হয়ে পবিত্র গ্রন্থ আল কোরআনের হৃদয় স্পর্শী তেলাওয়াত শুনলাম। আলহামদুলিল্লাহ। আজকে ষষ্ঠ পর্ব ছিল, যে জায়গায় 7 জন প্রতিযোগী তাদের পবিত্র গ্রন্থ আল কোরআনের তেলাওয়াত আমাদেরকে শুনিয়েছেন। সকল গ্রুপের ফলাফল 7ম পর্বে প্রকাশ করা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত আপনাদেরকে চোখ রাখতে হবে কোরআনের ছোঁয়ার এই চমৎকার মঞ্চে। প্রিয় দর্শক, আজ এই পর্যন্ত। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিআরবি কোরআনের ছোঁয়া।